আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। বারান্দাতে যে গাছগুলো দেখতে পেলেন ওগুলো আমি আজকেই কিনে এনেছিলাম। ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো ওখানে ভ্যানের উপরে বিক্রি করছিল, তো নিয়ে নিয়েছি। এখন ওগুলো আর কি টবে লাগাতে হবে। এখানে আমি আমার টেবিলটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। অনেক দিন একরকম ছিল, দেখতে ভালো লাগছিল না, তাই একটু পরিবর্তন করে নিলাম। আমার যা আছে তাই দিয়েই আমি সবসময় আমার সংসারটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করি। রাজিয়া খান নামে এক আইডি থেকে আমার ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন, প্রথমবার দেখলাম তোমার ভিডিওটা আপু, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। অনেক অনেক ধন্যবাদ রাজিয়া খান আপু আপনাকে। এখানে আমি শবে বরাতের আগের দিন মানে মঙ্গলবার রাতে আর কি এই বুটের হালুয়াটা বানিয়েছিলাম, সাথে গরুর মাংস রান্না করেছিলাম আর রুটি বানিয়েছিলাম। তো ওগুলো আর ভিডিও করা হয়নি, অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য হালুয়াটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা আমি প্রত্যেকবারই করে থাকি, কারণ আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে খেতে। বানিয়ে রেখে দিই ফ্রিজে, ওর ইচ্ছা মতো খেয়ে নেয়। আমার আরেকটা আপু আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, খুব ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম আমার মিষ্টি আপু, আপনাকে অনেক 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 ধন্যবাদ আপু আমার ভিডিওটি দেখার জন্য। জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাই, উনি বলেছেন ওয়ালাইকুম সালাম, অনেক সুন্দর ভিডিও। থ্যাংক ইউ আমার আপু, মিষ্টি আপু। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া। তো আমি সবার কমেন্ট ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন। তো আশা করছি আমার পাশে থাকবেন সবাই। এই তো আমি এখানে একা একা সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি অনেক দিন আগে কিছু ডাইস কিনেছিলাম, তো ওইটা দিয়ে আর কি সন্দেশের মতো করে বানিয়ে নিচ্ছি। এতে কি হবে যে দেখতেও ভালো লাগবে, আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু ভালো লাগে। তো আগে দর্শনদারি পরে গুণ বিচারি, এই কথাটা মানুষ এমনি এমনি বলে নাই, এটা আসলেই সত্য। তো আমি এভাবে সবগুলো বানিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিব, ওখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে নিয়ে খেয়ে নেবে। ওই দিন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো পরের দিন অফিস অফ ছিল, তো শবে বরাতের বন্ধ ছিল। ওই দিন আমার হাজব্যান্ড এই তো আমার জন্য রান্না করছিল, মানে আমাদের সবার জন্য আর কি। তো এটা ওর হাতের স্পেশাল রান্না, গরুর মাংস। তো এইভাবে রান্না করলে অনেক মজা হয়, অন্যভাবে একটু রান্না করে ও। তো এই তো রান্না করছে, আর আমি এদিকে ইলিশ মাছ ভাজা করব আর বেগুন ভাজা করব, সেগুলারই আর কি প্রিপারেশন নিচ্ছি। ওর মাংস রান্না করেছে, আর আমি বেগুন ভাজা, মাছ ভাজা আর পোলাও রান্না করেছি। তো ওইদিকে ও রান্না করছে, এইদিকে আমি আমারগুলো গুছিয়ে নিচ্ছি। বেশ মজাই লাগছিল দুইজন একসাথে রান্না করতে, মাশাল্লাহ। ওই যে পাশে ও আগে মাংসগুলো প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছে। তো আমি মাঝখানে মাঝখানে একটু একটু করে ক্লিপ নিয়েছি ওর রান্নার, পুরাটা নিতে পারিনি। এত মজা হয় এই মাংসটা ও যেভাবে রান্না করে, মানে কি বলবো, অনেক অনেক মজা হয়। তো ভিডিওটি দেখতে দেখতে একটা অনুরোধ আপনাদের কাছে,
এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর যদি অলরেডি কাজটি করে থেকে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে ও মাংসটা রান্না করে নিচ্ছে, রান্না প্রায় শেষের দিকেই। আর এদিকে আমি মাছগুলো মেখে নিচ্ছি, লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা। আমরা আদা রসুন বাটা খাই একটু মাছে, ভালো লাগে খেতে আর কি। তো আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি প্রত্যেক ভিডিওতে তাদের নাম নিয়ে আর কি এখানে বলবো। সবাইকে বেশি বেশি করে কমেন্ট করবেন ইনশাল্লাহ। তো ওখানে রান্নাটা শেষের দিকে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছে। আর পাশে তো আমি বেগুন ভাজি করছি। দেখতে কিন্তু মাংসটার কালার সুন্দর হয়েছে। পুরোটা রান্নাই সে করেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আসলে অনেক মজা ছিল রান্নাটা। এইদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে এসেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তো এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর শবে বরাত উপলক্ষে কার বাসায় কে কে রান্না করেছেন জানাবেন। কিন্তু যদিও বা এটা হাদিসে নেই, কিন্তু আমরা ওই উপলক্ষ না করে, কারণ ছোটোবেলা থেকে তো এটা দেখে বড় হয়েছে, একটু ভালো লাগে সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, এই জন্য আর কি করে নিয়েছি। এদিকে আমার গোসল করে এসে আমি এখানে খাবারও সার্ভ করে দিয়েছি। এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। আজকে সবগুলো রান্নায় বেশ মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের যদি ইলিশ মাছ ভাজা থাকে তাহলে আমরা মাংস আর নিবই না। তো আমরা তেমনটাই করেছি আর কি। মাংসতে আমরা খাই নাই, ওই মাছ দিয়ে আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তারপরে কি রাতের বেলা খাওয়া হয়েছে মাংস, কারণ মাছটা এত বড় ছিল, ডিম ভর্তি ছিল পেটে। তো ওইটা দিয়ে আর কি খাওয়া হয়ে গিয়েছে, আর কিছু লাগেনি। আমার হাজব্যান্ডও ক্যামেরার সামনে আসবেই না, তারপরে আমি জোর করে একটু ক্লিপ নিয়েছি, যে বলেছি যে আপনাকে দেখা যাবে না, সমস্যা নাই। তারপরে রাজি হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মাছটা পেট ভর্তি কিন্তু ডিম ছিল। মাছটা অনেক বড় ছিল আর খেতেও মজা ছিল, ফ্রেশ ছিল আর কি। আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে। আর প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। আমি আবার জমিয়ে রাখি না, এটা আমার কাছে ভালো লাগে না, সাথে সাথে আমি ক্লিন করে নিই। এই তো আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। তো ভিডিওটার শেষের দিকেও আমি চলে এসেছি আস্তে আস্তে। তো আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আর আসছে সামনে রমজান, তো সবাইকে আল্লাহ রোজা রাখার, নামাজ পড়ার তৌফিক দিক, এই দোয়াই করি। সবাই ইবাদত বন্দেগীতে যেন মনোযোগ দিতে পারে, এটাই আর কি, আর কিছু বলার নেই। তো থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি সবগুলো, এখন আর কি একটু ঘুমাবো ছেলেকে নিয়ে। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।